হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সীমা কুকিং চ্যানেল থেকে বলছি। আমি সীমা, ঢাকা থেকে। আজকে আমি চিংড়ি মাছের রেসিপি দেখাবো। আপনারা আমার সাথে দেখতে থাকেন কি কি উপকরণ দিতেছি আমি। প্রথম তেল দিলাম পরিমাণ মতন, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, পেঁয়াজ বাটা 1 চামচ, পেঁয়াজ বাটা 2 চামচ দিলাম, কারণ আমার চিংড়ি মাছ বেশি, এই জন্য। এখন ভালো মতো কষে নেব। ভালো মতো লাগতে থাকবো, নিচে যেন লেগে না যায়। এখন আমি এখন আমি মাছের মশলা অ্যাড করব। 2 চামচ দিলাম, কারণ আমার চিংড়ি মাছ 3 কেজির উপরে। আমি হলুদের গুঁড়ো অ্যাড করলাম পরিমাণ মতন। আমি এখন মরিচের গুঁড়া অ্যাড করলাম। এটা দেশি মরিচ, মিষ্টি মরিচ, এই জন্য একটু বেশি দিলাম, জাল কম। আপনারা আপনাদের মতন টেস্ট অনুযায়ী দেবেন। পরিমাণ মতো লবণ। এখন আমি ভালো মতো কষাই নেব। ভালো মতো কষাইয়া কাঁচা মশলার গন্ধটা যেন চলে যায়। যত কষাবেন তত মাছ স্বাদ হবে। নিচ থেকে তেল শিং করে বেশি উঠলে তখন মনে করবেন মশলা কষানো শেষের দিকে। এখন আমি মাছ দিয়ে দেব, চিংড়ি মাছ। আজ আমি গ্রামের বাড়িতে বেড়াতে আসছি। আমার গ্রামের বাড়ি থেকে আমি রেসিপি তৈরি করে আপনাদের জন্য তুলে ধরলাম। আপনাদের কাছে যদি ভালো লাগে আমাকে বেশি বেশি করে লাইক, সাপোর্ট, সাবস্ক্রাইব করবেন। আমি যেন আরও আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিতে পারি। আর আমার ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন আমি একটু কষাই নেব। লাড়তে লাড়তে একটু কষানো হয়ে যাবে। আমি বেশি করে দিয়েছি, কারণ নিচে লেগে যেতে পারে। আমি এখন ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য ডেকে রাখবো। কষানো শেষ। এখন আমি জিরের ফাঁকি অ্যাড করতেছি একটু, কারণ বরফের মাছ, এই জন্য একটু মশলা না দিলে খারাপ লাগবে, এই জন্য একটু জিরের ফাঁকি অ্যাড করলাম। এখন একটু ভালো মতো কষাই নেব। আর একটু ঢেকে দিলাম। এখন আমি ম্যাজিক মশলা অ্যাড করলাম একটা।
এটা আপনারা চাইলে দিতে পারেন, না হয় স্কিপ করতে পারেন, এটা অপশনাল। তো ভালো মতন কষাই নেবেন। আমি একটু টমেটো সস দিলাম, কারণ যে কোনো মাছে টমেটো বলেন, টমেটো সস বলেন, একটু দিলে দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কষানো শেষ, এখন পরিমাণ মতো পানি দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখলাম। এখন কয়েকটা কাঁচামরিচ দিলাম, কারণ আস্তা দিছি, ভেঙে দিলে ঝাল বের হয়ে যেতে পারে, এই জন্য আস্তা দিলাম। ভালো মতো একটু লাড়তে থাকতেছি। এখন আমি বুম্বা পাতা দেব, ধন্য পাতা বলে এগুলারে। এগুলা হচ্ছে মাছের মধ্যে দিলে অনেক দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। দেখেন কত সুন্দর সুগন্ধি বাহির হয়েছে মাছের, পুরো বাড়ি একদম মোমো করতেছে, গ্রানটা কত সুন্দর আসছে। আর একটু আমি লাড়া দিয়ে রান্না করে নেব। এখন আমার রান্না শেষ। দেখেন কত সুন্দর ইয়াম্মি হয়েছে। সো ভিউয়ার্স, আমার ভিডিও ভালো লাগলে আমাকে বেশি বেশি করে লাইক সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য আমাকে যারা সাপোর্ট করেন তাদের জন্য ধন্যবাদ। আমি যেন আরও ভিডিও দিতে পারি, আমাকে উৎসাহিত করবেন, আমাকে বেশি বেশি করে লাইক সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।